দুর্নীতির উদ্দেশ্যে সিসিটিভি একটা খুব ভালো নির্দেশ উনি দিয়েছেন কি প্রত্যেক রুমের মধ্যে যেখানে পাবলিক ডিলিং হয় ওখানে যদি আমরা একটা সিসিটিভি বসাই তাহলে কিভাবে মানুষকে হ্যান্ডেল করা হচ্ছে, কিভাবে তাদের পরিষেবা দেওয়া হচ্ছে ওটা ধরা পড়বে। আজকের এআই এর যুগে তো এটা খুব পরিষ্কার ভাবে ধরা পড়বে কি কিভাবে কোনটা জিনিস হচ্ছে। তো এই ভালো কাজ করলে তো পুরস্কার দিতেই হয়, আর যারা খারাপ কাজ করে তাদের তিরস্কারও দিতে হয়। নভেম্বর ডিসেম্বর মধ্যে ভোট হওয়ার কথা, আমাদের ভাটপাড়া তো হবেই। विधानसभा विधायक डॉक्टर राजेश कुमार उपस्थित, भाटपाड़ा विधायक मोहन कुमार सिंह, म्यूनिसिपैलिटी समस्त अधिकारीरा যারা দলের তরফ থেকে কিছু সহযোগিতা করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, হিমাংশু আছে, তার সঙ্গে আরো টিম আছে, সর্বোপরি যারা এই পৌরসভাতে দিন-রাত পরিশ্রম করে মানুষের সেবার জন্য কাজ করছে, সবাইকে অভিনন্দন জানাই। ভাটপাড়া পৌরসভা একটি খুব বড় বহু পুরনো পৌরসভা। এই পৌরসভাতে আমার মনে হয় যে ডক্টর কর্পোরেশনের পরে প্রথমে যদি কোথাও সিরিয়াস কানেকশন ছিল ব্রিটিশ আমলে, এটা হলো ভাটপাড়া পৌরসভা। ভাটপাড়া পৌরসভা আজ থেকে পৌরসভা না, বহু পুরনো পৌরসভা। এখন পর্যন্ত প্রায় 3 বার এখানে সিরিয়াসের ব্যাপারে গভর্নমেন্টের প্রজেক্ট এখানে এসেছে, কিন্তু বিগত গভর্নমেন্টের মধ্যে আমরা দেখেছি এসডব্লিউ প্রজেক্ট এখনো তৈরি হওয়ার পরে পড়ে আছে। আমরা চেষ্টা করেছি বিগত 5 বছর 6 বছরের মধ্যে যে দুর্নীতির সাথে যুক্ত ছিলেন যে কোনো কারণে, আমি বলবো দয়া করে নিজেকে শুধরে নিন, নিজেকে শুধরে যান, কিন্তু কোনোভাবে মানুষের হয়রানি আমরা কিন্তু আমাদের গভর্নমেন্ট বরদাস্ত করবে না। সার্টিফিকেট দিতে গেলে, ডেথ সার্টিফিকেট দিতে গেলে, ট্রেড লাইসেন্স দিতে গেলে নানা রকম তারা হয়রানি শিকার হচ্ছে। আজকে যারা রিটায়ার পারসন আছে তাদের পেনশন পাওয়া যাচ্ছিল না, আমরা চেষ্টা করেছি যাতে পেনশন দেওয়া হচ্ছে। পেনশনটা কোনোভাবে আটকাবে না, কারণ যে মানুষটা চাকরি করতো, যে মানুষ রিটায়ার হওয়ার পরে ওর একমাত্র জায়গাটা কিন্তু পেনশনই না। আমি বলছি পেনশন আর একটা গ্র্যাচুইটি সিস্টেম না, যেটা আগে ছিল আমরা করেছিলাম, যদি ফান্ড থাকে তাহলে কিছু বেশি দেবে, না ফান্ড থাকলে একটা কম হলে 3-4 জনের 5 জনের একটা লিস্ট করে রাখুন, প্রায়োরিটি বেসিসে তাদেরকে ওই পেমেন্ট গুলো করবে। এবং সেই মানুষগুলো একমাত্র রাস্তা ছিল এই পৌরসভা থেকে দীর্ঘদিন তারা নিজের শ্রম দিয়েছে, নিজের কাজ করেছে, তাদের আশা তারা যাতে এই চাকরি করেছিল তার জন্য তারা সেই পয়সা যে প্রাপ্য পয়সা সেই পয়সাটা পাবে। আর একটা কথা বলবো যে যতগুলো প্রজেক্ট আগামী দিন আমাদের গভর্নমেন্ট এখানে দেবে, তার জন্য একটা টিম হিসাবে কাজ করতে হবে, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে বা যারা অন্য সুযোগ সুবিধা যেরকম যে প্রজেক্টগুলো আছে, যেখানে অ্যানুয়াল প্রজেক্ট যেগুলো আছে সেখানে এগুলো কাজগুলো করতে হবে। এটা কিন্তু অনলাইন করা, আপনাকে রেগুলার এই পেপার নিয়ে কাজ করতে হবে। মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে না, এটা কিন্তু দেখতে হবে। আমাদের ইউ সাহেব আছে, ফাইন্যান্স অফিসার আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, তাদের এটা যে কোনোভাবে কোনো প্ল্যান প্রজেক্ট আপনার কোনো বাড়ি প্ল্যান হোক বা মিউটেশন হোক, এটা কিন্তু আটকানো যাবে না যদি সঠিকভাবে হয়। কারণ পৌরসভা যদি নিজের আয় না করতে পারে তাহলে কিন্তু সেই পৌরসভা ভালোভাবে চলতে পারে। যারা ট্যাক্সের সঙ্গে যুক্ত আছে তাদেরকে বলবো স্পেশাল ড্রাইভ নিয়ে ট্যাক্সগুলো কালেকশন করুন। আমার মনে হচ্ছে এই যত বড় বড় কারখানা যেগুলো ছিল সেই ট্যাক্সটা আদায় হয়েছে ওটা কিন্তু সিরিয়াসলি দেখবেন, ওরা কিন্তু ওই জায়গা কিন্তু কোনো কম্প্রোমাইজ করবেন না।
আর একটা কথা আছে যে যারা পৌরসভার সঙ্গে যুক্ত আছে ওই 18 জন লেবার কাজ করছে আর 28 জন সুপারভাইজার, এটা কিন্তু চলবে না। এইসব মানে বার্ডেন নিয়ে চলা যাবে না। যত ফান্ড আসছে সরকারের পক্ষ থেকে সেই ফান্ড যত ঘেরাও করবে সেইগুলো লোকগুলোকে রাখবে। আর পৌরসভা পরিষেবা দেওয়ার জন্য আছে। পৌরসভাতে কাউকে অযথা ফায়দা দেওয়ার জন্য পৌরসভা নেই। যে কাজগুলো রানিং ছিল সেই কাজগুলো ঠিক আছে তাদেরকে দিয়ে কাজটা কমপ্লিট করা। রাস্তাগুলো কিছু কিছু লোক পালিয়ে গেছে রাস্তা, তো সেটা আমরা চেষ্টা করেছি তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে অ্যাওয়ার্ড করা। কিন্তু যেগুলো কাজগুলো হয়েছে সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, আমাদের উপরে কথা বলে তাদের যারা কাজ করছে তাদের পেমেন্ট গুলো করে দিবেন যাতে কাজগুলো স্মুথলি হয়। শহরের যে জল নিকাশির জন্য যে জানেন তো এখন রেনি সিজন চলছে, জলগুলো জমে যায়, কিছু পাম্প গুলো আছে যেটা পাম্প গুলো যদি চালালে তাড়াতাড়ি কিন্তু জল বেরিয়ে যায়। এটা শুনছি ওই ট্র্যাক্টরের অভাব আছে, সেগুলোর উপরে একটু নজর দিন। কিন্তু ট্র্যাক্টর তো আমাদের পাওয়া যাবে, সেরকম প্রজেক্টের ট্র্যাক্টর পাওয়া যাবে। গভর্নমেন্টকে লিখুন সেই ট্র্যাক্টরগুলো দিল্লি থেকে আমাদের ব্যবস্থা করা হবে, সেখানে সমস্যা হবে না। এইগুলো কতগুলো কাজ আছে। একটু দুর্নীতিটাকে উপর বিশেষ নজর রাখুন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে পারলে একটা সিসিটিভি ক্যামেরা সব জায়গায় লাগিয়ে রাখুন যাতে এক জায়গা থেকে আপনার নজরদারি করতে পারেন। খুব দরকার আছে। এখন প্রায় ভাটপাড়া পৌরসভা বদনাম হয়ে গেছে। বদনাম হয়ে গেছে এই জন্য বলছি, তৃণমূল সরকার থাকাকালীন ভাটপাড়া পৌরসভা বদনাম এমন হয়ে গেছে যে চেয়ারম্যানের অফিস মনে হয় 5 স্টার হোটেল আছে, আর বাকি জায়গা লোক বসার জায়গা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। এইগুলো কিন্তু নজর চোখের উপরে চোখে পড়ছে মানুষের। যেই যারাই হোক কাজ যদি না করবে তার রিঅ্যাকশন হবে, কাজ করলে কিন্তু তারা পুরস্কৃত হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নভেম্বর ডিসেম্বরে হয়তো ইলেকশন হয়ে যাবে, ইলেকশন হবে, এই জন্য আপনাদেরও সেরকম প্রিপারেশন করতে হবে। নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়তো ইলেকশন আমাদের সরকার করিয়ে দেবে, কারণ মানুষের পরিষেবা আমাদের কাছে প্রথম আছে। আমি আশা করি দুই বিধায়কের নেতৃত্বে এখানে উন্নয়নের কাজ বা ডে টু ডে মনিটরিং হোক বা এই 5 জনের টিম করা হয়েছে তাদের তত্ত্বাবধানে এই কাজগুলো একটু নজরদারি রেখে আপনারা করবেন, তাতে মানুষ অনেক রকম সুযোগ সুবিধা পাবে। যারা কাজ করে তাদেরকে রিওয়ার্ড করতে হবে, যারা কাজ করে না তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। আমরা পৌরসভায় যেটা দেখছি কি কোনো কোনো ওয়ার্ডে মনে করুন 10-12 জন ডিটেইলড আছে কাজ করার জন্য, কিন্তু দুজনই শুধু নিজের হাজিরা দিচ্ছে, বাকিরা গায়েব থাকছে। তো এই ধরনের জিনিসটা চলতে পারবে না। এছাড়াও মানুষ এখানে যত পরিষেবা নেওয়ার জন্য আসে, ওই সব পরিষেবা কোনো বার্থ সার্টিফিকেট আছে, ডেথ সার্টিফিকেট আছে, আরো অন্যান্য ধরনের সার্টিফিকেট আছে, মিউটেশন আছে, বিল্ডিং প্ল্যান আছে, হসপিটালের পরিষেবা আছে, যত পরিষেবার মধ্যে যদি মানুষের হেরানি করানো হয় এটা কিন্তু সহ্য করা যাবে না। আমরা এখানে 5 জন লোকের একটা কমিটি বানিয়েছি যারা খুব নলেজেবল লোক আছে, এবং নলেজেবল লোক থাকার জন্য খুব ভালো কাজ করা যেতে পারবে। এবং আমরা প্রত্যেক কাজের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে দিচ্ছি কি অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এবং অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে তাদেরকে টাইম বাউন্ড পরিষেবা, আপনি তো জানেন রাইট টু পাবলিক সার্ভিসেস অ্যাক্ট 2013 যখন পাস হলো, পশ্চিমবঙ্গে ওটা করা হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। প্রত্যেক পরিষেবা দেওয়ার একটা সময় সুনিশ্চিত করা আছে। আমরা এনশিওর করব কি অ্যাপ্লিকেশন দেওয়ার তো সময়ের মধ্যে ওই পরিষেবাটা দিতে হবে। রাইট টু পাবলিক সার্ভিসেস অ্যাক্ট কে আমরা ইমপ্লিমেন্ট করব। যারা কাজ করবে না তাদের মধ্যে পেনাল্টি লাগানোর প্রভিশন ওখানেই রয়েছে, ওই অধিকারীদের উপরে পেনাল্টিও লাগানো হবে। দুর্নীতির উদ্দেশ্যে সিসিটিভি একটা খুব ভালো নির্দেশ উনি দিয়েছেন কি প্রত্যেক রুমের মধ্যে যেখানে পাবলিক ডিলিং হয় ওখানে যদি আমরা একটা সিসিটিভি বসাই তাহলে কিভাবে মানুষকে হ্যান্ডেল করা হচ্ছে, কিভাবে তাদের পরিষেবা দেওয়া হচ্ছে ওটা ধরা পড়বে। আজকের এআই এর যুগে তো এটা খুব পরিষ্কার ভাবে ধরা পড়বে কি কিভাবে কোনটা জিনিস হচ্ছে।
তো এটা খুব ভালো আইডিয়া উনি দিয়েছেন, আমরা পৌরসভাকে এটা লিখিতভাবে দেব কি আপনি এটা, হ্যাঁ মন্ত্রী মশাই যে ডাইরেকশন দিয়েছেন ওই ডাইরেকশনটা আমরা এদেরকে কমিউনিকেট করবো। এমনিতে উনি সকালকেই বলেছেন, আমরা লিখিতভাবে ডাইরেকশনটা দিচ্ছি আজকে কি আপনি এটা এনশিওর করুন কি প্রত্যেক যেখানে পরিষেবা দেওয়া হচ্ছে ওই রুমে ওই জায়গায় যেন সিসিটিভি থাকে এবং এআই বেস সিসিটিভি থাকে, যেতে আমরা ধরতে পারি, রিপোর্ট আমরা পেতে পারি কি কোথায় কত লোককে পরিষেবা দেওয়া হলো হলো না, কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হলো, কত সময় লাগছে। একজন লোককে মনে করুন পরিষেবা দিতে 10 মিনিট লাগার কথা, ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা হেরানি করা হচ্ছে। দিনের মধ্যে 200 জনকে হয়তো দেওয়ার কথা, ওখানে মনে করুন মাত্র 5-7 জনকে দেওয়া হচ্ছে। সব জিনিসটা ওখানে ধরা পড়বে যে এই জিনিসটা কি করে হতে পারে। এটা তো মানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের বিরুদ্ধে। 18 জন যদি সাফাই কর্মী আছে তাহলে 2 জন 3 জন হতে পারে, 4 জন হতে পারে বড় জোর। তো ওদেরকে কিভাবে যে মিস ইউটিলাইজেশন করা হচ্ছে, আননেসেসারি এক্সেসিভ ম্যান পাওয়ার কে নিয়ে নেওয়া হয়েছে, ওটা চলবে না, ওটা ঠিক করতে হবে। যে বেশি লোক যেখানে 28 জন সুপারভাইজার এবং 18 জন কর্মচারী, সুপারভাইজার তো 3 থেকে 4 জন লাগবে ওখানে। তো বাকি যে 24 জন এক্সট্রা আছে তাদেরকে আইদার আমরা অন্য জায়গায় ব্যবহার করব, আর যদি তারা ওটা কাজ করতে যদি কন্ট্রাকচুয়াল থাকে তাহলে তাদের উপরে অ্যাকশন নেওয়া হবে, আর যেখানে অন্য জায়গায় কমি আছে ওখানে ইউজ করা হবে। ভালো কাজ করলে তো পুরস্কার দিতেই হয়, আর যারা খারাপ কাজ করে তাদের তিরস্কারও দিতে হয়। নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভোট হওয়ার কথা, ভোট আমাদের ভাটপাড়া তো হবেই, নভেম্বর ডিসেম্বরে হয়ে যাবে পৌরসভা। কাজ করতে হবে, মানুষের পাশে যেতে হবে। অকাল ভোট কেন? ভোট নেই তো, ভোট তো করাতে হবে, 6 মাসের মধ্যে তো ভোট করাতে হবে। অকাল ভোট বলে তাহলে কি যে পুরসভাগুলো ভোট ভেঙে গেছে সেগুলো কি ভোট হচ্ছে? হ্যাঁ, সেখানে তো ভোট করাতেই হবে। অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে তো পৌরসভা বেশি গুণ চালাতে পারবে না, পরিষেবা বিঘ্নিত হচ্ছে। ভার্চুয়াল হবে, আমি থাকবো মেটিয়া ব্রুজে, একটু মেটিয়া ব্রুজে মানুষের সঙ্গে দেখা করে আসে কটা এই 4টে থেকে, খারাপ খুশির পাত্র মানে পুরো 4টে জেটি আছে।